সকালবেলা হোক বা সন্ধেবেলায় বাচ্চাদের যদি কিছু ভ্যারাইটি খেতে দিতে চাও তাহলে কিন্তু এটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। জাস্ট অসাধারণ হয়েছিল। যতটা হবে ভেবেছিলাম টেস্টি, তার থেকে কিন্তু আরও বেশি টেস্ট হয়েছিল। তো এখানে আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছি, একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে প্রেস করে নিচ্ছি। তো এইভাবে করলে কিন্তু দানা ভাবটা না থাকার চান্সই বেশি থাকে। তো আমি এটা ভালো করে মিহি করে নিয়েছি। এখানে 2 চামচের মতো, মানে 2 ডাব্বু হাতার মতো আমি দিয়ে দিলাম ময়দা, পরিমাণ মতো লবণ দিয়েছি, দিয়ে ভালো করে ডোটাকে আমি মেখে নিচ্ছি। বাড়িতে কিন্তু অবশ্যই বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখো, খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। তো ডোটা আমার রেডি হয়ে গেছে, এটাকে আমি ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো এবার ঢাকাটা তুলে নিয়ে হাতে একটু তেল ঘষে নিলাম, দিয়ে এবার আমি এখানে ছোট ছোট করে লেচি কেটে আমি এটাকে শেপিং করে নেব। মানে যেভাবে আর তুমি শেপ দিতে চাও, গোল গোল করেও নিতে পারো। তো আমি হাতে এইভাবে করে নিয়েছি, ছোট্ট ছোট্ট করে লেচি কেটে এইভাবে করে নিলাম। সবগুলোকেই কিন্তু আমি এইভাবে রেডি করে নেব। সবটাই কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার কড়াইতে জল দিয়েছিলাম, ফুটে উঠতেই একটু আঁচটাকে কমিয়ে দিয়ে আমি এগুলোকেও দিয়ে দেব। সবটাকেই আমি দিয়ে দিলাম। দেখো, একটার গায়ে একটা কিন্তু একটাও লাগবে না। এইভাবে নাড়া দিয়ে কিছুক্ষণ ফুটে উঠতে আমি একটা বোলের মধ্যে ঠান্ডা জল ছিল, তার মধ্যে মানে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিতে হবে। এবার একটা ছাঁকনির মধ্যে এটাকে ছেঁকে নিলাম। এদিকে কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম, গাজর আর বিনস, দিয়ে লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নরম হয়ে গেলে উপর থেকে দিয়ে দিচ্ছি আমি সয়া সস আর একটু টমেটো সস, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তবে এখানে কিন্তু আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, যেটা আমার স্কিপ করে গেছে, ঝালের জন্য দিয়েছিলাম। এবার এগুলোকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এটাকে রেডি করে নেব। কি দারুণ লাগছে, তোমরা দেখেই বুঝতে পারছো কতটা টেস্ট হয়েছিল। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।